আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। এই দোকানদার, আমার একটা চা দাও, লাল চা দিও। তোমাদের না ঝামেলা আছে। দেড় চারজন মুরগি মানুষ এখানে এসে বসলো, আর এখানে বসে সিগারেটটা টানতেছো কেন? সিগারেট বাইরে যা খাইতে পারো না? সিগারেটটা বাইরে যা খাইছো, আমার টান সিগারেট। তুমি তো হয়তো আমার কইবা চাচা আপনি 2 মিনিট পরে আহেন, হ্যাঁ আবার মাথা দিল না, কথা কও না। শোনো, আমার বয়স 55 বছর, আমি এই চায়ের দোকানে খাওয়ার উদ্দেশ্যে। ওই যে তোমরা বলবা চাচা আপনি তুমি দোকানে যান, ওখান দেখেন এখান দেখেন, এইসব চলবো। তোমার আমি ছোট থেকে দেখছি, তোমার বাপে আমার বয়সে ছোট হইব। তোমার বাপে কি আমার সামনে কোনো সিগারেট খাইছে? তুমি আমার সামনে সিগারেট খাওয়াবি না? হ্যাঁ আচ্ছা মোহিত, তুমি কেন অনেক কিছু বলতেছো না? তুমি কেন বলো না? এই সিগারেট চালো, চাচার সামনে কখনো সিগারেট খাবো না। সরি ভাই। মনে থাকবে? জি ভাই। ঠিক আছে। তুমি একটা অনেক ভালো ছেলে বাবা, অনেক ভালো ছেলে। শোনো, আমার অনেক পছন্দ। তুমি অনেক ভালো শান্তশিষ্ট ছেলে বাবা। ওই সেই আগের মুহিত আর এখনকার মুহিত আকাশ পাতাল তফাৎ। এই জীবনে এই সময় তো অনেক কিছু ঘটনা ঘটে, এইটা কোনো ব্যাপার। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি অনেক ভালো ছেলে বাবা। কি বলেন? অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। আপনার নাম মোহিত না? হ্যাঁ মনে হয়। আমার নাম নূপুর। তো আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? না, তাহলে বলতে চান কেন? আকবরের কথা বলতে আসাটা আমার একদম পছন্দ না, বুঝছেন? আমার একটা 7 বছরের রিলেশন আছে, মেড ফর ইচ আদার টাইপের রিলেশন। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। ওর আমাকে নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার ওকে নিয়ে প্রবলেম আছে। ও কোনো ছেলের সাথে কথা বলুক বা কোনো ছেলের সাথে হাসাহাসি করলে আমার জলে 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 জলে। একবার জলে বলেই পারতাম, যতবার কেন বললাম জানেন? কারণ জলের পরিমাণ এত তীব্র, এটা একবার বলে আসলে বোঝানো সম্ভব না। যেহেতু আমার জলে, যেহেতু আমি ওকে কারোর সাথে কথা বলতে দিই, আর যেহেতু আমি ওকে কারোর সাথে কথা বলতে দিই না, একটা সম্পর্কে থাকা ছেলে আমি তো আরেকজনের সাথে কথা বলতে পারিনি, তাহলে তার সম্পর্কে 60-50% যে ব্যালেন্সিংটা এটা হইলো না, এটা 60-70 হয়ে গেল বা 80-20 হয়ে গেল। এগুলো উচিত না, বুঝছেন? সম্পর্কের 50-50 ব্যালেন্স হওয়া উচিত। আমি আপনার সাথে কথা বলতে পারছি এখান থেকে চলে যান। কি সময় ডাকলেন যে? বুঝবেন, বারবার করে বলছিলাম আমাকে ফলো করেন না, হলো না ঝামেলাটা। এখন যদি বলি কালকে থেকে আমাকে ফলো করেন না, পারবেন? না, আপনি পারলেও আমি এটা বুঝতে দেবো, আমারও বুঝতে দিচ্ছে। দুইটা মানুষ যে দুইটা মানুষকে না দেখে থাকতে পারবো না, কেন পারবো না জানেন? এটাকে কি বলে জানেন? আমি তো তোমার সাথে একদম ব্রেকআপ করে ফেলবো। তুমি কেন এরকম পাগলামিগুলো করো? তোমাকে আমি কতবার বলবো যে এরকম পাগলামি তুমি করো না। আমি 7 বছর ধরে তোমার সাথে আছি, আর কতবার বলবো যে এইসব কাজ তুমি করতে যাও না। তোমার কি দরকার ছিল? তোমার কি দরকার ছিল নেতাটার সাথে মারামারি করার? তোমাকে আমি আর কত করে বলবো এরকম মারামারি কইরো না, কইরো না এরকম মারামারি। শোনো, তুমি এরকম করলে না আমি আর তোমার সাথে সম্পর্কে থাকতে পারবো না। আমার ভয় লাগে তোমাকে। আমি তো ভালোবাসি তোমার, তুমি কেন আমার ভয় পেয়েছো? আজো আমি তোমার সাথে কিছু করি? তুমি আমাকে ভালোবাসো সেটা ঠিক আছে, কিন্তু তুমি একদমই শান্ত থাকতে পারো না, তোমার রাগ কন্ট্রোলে থাকে না। ভয় লাগে আমার এসব। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা রাখ, বলছি তো আমার মাথা ঠান্ডা ছিল। ও সিম্পেথি দিতেছে আমার, আমি এতবার বুঝাইছি সবাই, কেউ যদি না বোঝে কথা কিভাবে কি হবে বলো তুমি? শোনো, মানুষের জীবনে না সিম্প্যাথি জিনিসটা আসবে, থাকবে, ইটস পার্ট অফ লাইফ। আমার তোমার জন্য অনেক মায়া হয়, বুঝছো? তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি জাস্ট একটু শান্ত থাকো, সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। আবার বলো, কি বলো তুমি? বললাম যে সব ঠিক হয়ে এই যাবে। কি বলি তুই? এত বড় সাহস! আমি তোর গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে এরকম করতে পারো না। জি কি হোয়াট ইজ কথা বলবেন? ভাই কানছেন, কথা বলতেছেন না, কি যেন ভাবতেছেন, একা একা হাসতেছেন, সমস্যাটা কি? হ্যাঁ কি বলবেন বলেন? আমি গেলাম, আমার প্রেমিকা আমার জন্য ওয়েট করতেছে। একটা কথা মনে রাখবেন, আমি কি হাসির পাত্র
লাফটার শো আমাদের হাসি দেবে আসলে কোনো প্রবলেম নাই, আমার একটু কেটে গেছে বুঝছেন, আমি টিটিউস আমি মুছে দিতেছি কি রে বাবা রে বাবা, কিভাবে ফাটছে কপালটা। তুমি কিছু মনে করো না বাবা, আমি সত্যি দুঃখিত। তোমার দেখা, তোমার এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগতেছে। তুমি কিছু মনে করো না, চলো তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। তোমার জন্য আমার এতটা খারাপ লাগতেছে, তোমার আমি বইলে বুঝাইতে পারবো না। আমার বুকটা ফাইটে যাইতেছে, আমার কান্না যাচ্ছে, বুঝছো? তুমি কিছু মনে করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। মুরাদ, এই পাগলামিটা কেন করতে গেল বলতো? তোমার কি দরকার ছিল গায়ে হাত তোলার? মানে নর্মাল ছিল, বুঝছো? হঠাৎ করে সিম্পেথি দেখা যাচ্ছে না, বুঝো করতে পারি না। তোমার তো কোনোদিনই কন্ট্রোল হয় না। এবার কন্ট্রোল কিন্তু করছি, হ্যাঁ। ওই যে মেয়েটা, ও কিন্তু ও যে পুলিশকে কল করছে আমার সামনে, আমাকে রাখতেও নেই, আমি নিজে যে বসেছিলাম, কন্ট্রোল করছে। কন্ট্রোলটা যদি মেয়েটা বাবার ক্ষেত্রে করতে, তাহলে তোমার এখন হাজতের ভিতরে থাকা লাগতো। আর তুমি একদম কিছু নিয়ে চিন্তা করো, ঠিক আছে? তোমার কিছু করতে হবে না, তুমি ঠান্ডা হও, হ্যাঁ। আমি প্যানিক করবো করে থামতেছো কেন? আর কিছু করবে না, তুমি খাওয়াচ্ছ না। ঠিক আছে, তুমি যে বসতো তো তোমাকে দায়িত্ব ভালো লাগছে না দেখতে। বেরো। একদম চিন্তা করবা না, ঠিক আছে? ফাইজলামি করেন আঙ্কেল? হ্যাঁ, আপনার ছেলে পাগল হলে পাগলা করে তো দিয়ে আসেন। আপনার ছেলে যদি ভালো হয়ে থাকে, নর্মাল হয়ে থাকে, আপনি এইভাবে দিয়ে আপনি প্রশ্রয় দিচ্ছেন না। আপনি আমাকে বলেন যে এটা ঠিক হচ্ছে? মানে সিম্পাথি দিলে কাউকে হাত তুলবে কেউ? এটা কোনো লজিক দাঁড়ায়? ছেলে মানে না, মেয়ে মানে না, মুরব্বী মানে না, আমার বাবার গায়ে হাত তুলছে। কি ফাইজলামি? আপনি বলেন। তুমি একটু ঠান্ডা হও, আমাকে বলতে দাও। এখানে বলার কি আছে আঙ্কেল, বলেন। তুমি একটু শান্ত হও, আমাকে 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কথা বলি। আমার টাকা আছে। তুমি না অনেক অনেক কিপটা। টেবিলে তো চাবি ছিল না। ও আমি ওয়াশরুমে যে বেসিনের উপর যে রাখছি, ওটা নেওয়ার কথা মনে নেই। দেখি বাবা একটু দাঁড়াও। আচল 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 আচল, সবসময় কিন্তু তুমি ভালো লাগে না বাবা। আরে জায়গাটা সেফ না। আচল আচল, আমি কিন্তু চলে। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। এই কাজটা যারা করে তারা সবাই খুব প্রভাবশালী পরিবেশ সন্তান। ওদের কাছে ক্ষমতা, টাকা সব, ওরা আসলে বাবা মাত্র ভাই, যার কারণে মেয়ের এমন করুণ মৃত্যুর পরেও তারা মুখ বন্ধ রাখে। আমার ছেলে মই থানায় যায়, অভিযোগ করে, কিন্তু ওরা আসলে ছোট আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছে সেই লাশের জন্য, মানুষের কাছে বিচার চেয়েছে, প্রতিকার চেয়েছে, কিন্তু সবাই ওকে সান্ত্বনা দিয়েছে, সিম্প্যাথি দেখিয়েছে। ও তার সিম্প্যাথি চায়, বলছে তুমি বিচার, একটা বিচার হোক, কিন্তু কেউ ওর পাশে ছিল না। এই মইদের এই অবস্থা, এখন নিজের মধ্যে একটা জগৎ তৈরি করে নিয়েছে মা, যে জগতে শুধু মনিত আর আছো। সরি, কান্না করতেছেন? আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। আর কখনো কারোর হাত দেবো না। আপনার বাবার পাঁচজন মাপ চেয়ে নিবো, ওয়াদা করতেছি আর কখনো এরকম হবে না। আমাকে একটু বের করার ব্যবস্থা করে না, ও অনেক রাগারাগি পরিচয় তো করেনি। গার্লফ্রেন্ডের কথা বলছিলাম না, আমার গার্লফ্রেন্ড আচল, ও হ্যাঁ, এখানে সিস্টেম সবকিছুই হয় বুঝছেন। ভিতরে ঢোকা যায়, বাইরে যাওয়া যায়, মানুষ খুন করা যায়, খুন করে লাশ গুম করে দেওয়া যায়। বিষয়টা অদ্ভুত না? হ্যাঁ, ও বানাই আসছে নাকি?